উত্তরাখণ্ডকে কেন দেবভূমি বলা হয় সেটা সহজেই বুঝতে পারলাম। চারিদিকে বিশাল বিশাল সব পাহাড়, যার চূড়ায় স্বয়ং দেবতারা বিরাজ করেন। অনেক পৌরাণিক গাথা, অনেক ইতিহাস লুকিয়ে আছে এইসব পাহাড়ের বাঁকে বাঁকে। তাই হয়তো মহাদেবকে খুঁজে পেতে এ পথেই হাঁটা দিয়েছিল পঞ্চপাণ্ডব। ভাবতে অবাক লাগে, সেই সব রাস্তা দিয়েই যাচ্ছি আমরা। কেদারবদ্রী সফরে দেখা মেলে পঞ্চপ্রয়াগের। একদিকে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা, অন্যদিকে অলকানন্দা বয়ে এসে মিলিত হয়ে গঙ্গা রূপে বয়ে যায় সমতলে। আর এ পাহাড়ের আবহাওয়া, গন্ধ, সত্যি বলছি আপনি একবার গেলে প্রেমে পড়ে যাবেন। এ যেন ক্যানভাসে আঁকা স্বপ্নে দেখা একটা ল্যান্ডস্কেপ। চলুন সেই সব দেখতে দেখতেই আজ কেদারনাথের দিকে এগিয়ে যাই আমরা। কেদারবদ্রী সফরের শুরুটা হরিদ্বার থেকে করেছি আমরা। ভোর 5টায় শুভজিৎ বর্মন আর আমি বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে। আমাদের সফরের প্রথমে কেদারনাথ করে তারপর বদ্রীনাথ যাওয়ার প্ল্যান। আর আজ আমাদের গন্তব্য গৌরীকুণ্ড। এই জায়গাটাকেই কেদারনাথ যাওয়ার বেস বলা হয়। সেই পথের দিকেই এগিয়ে চলেছি আমরা। পথেই পড়ল ঋষিকেশ। এখানে দেখলাম রিভার রাফটিংয়ের বেশ সুব্যবস্থা রয়েছে। আর তো রয়েছে ঋষিকেশের বিখ্যাত লক্ষ্মণ ঝুলা। রাস্তা থেকেই দেখা যায় ব্রিজটা। এখন শুনলাম লক্ষ্মণ ঝুলাতে নাকি স্কাই ওয়াকের মতো করে সাজিয়ে গুছিয়ে তোলার কাজ চলছে। এরপর একে একে শিবপুর, বেয়াসি, কৌদিয়ালা, পিপলকোঠি ঘুরে পার করে এসে পৌঁছালাম দেবপ্রয়াগে। জায়গাটা শুধু দর্শনীয়ই নয়, তীর্থস্থান হিসেবেও এই জায়গাটার মাহাত্ম্য অনেক। এখানেই অলকনন্দা নদীর সঙ্গে ভাগীরথী নদীর মিলন হয়ে গঙ্গা নাম ধারণ করে সমভূমির দিকে বয়ে যায়। সামনেই রয়েছে দেবপ্রয়াগ। এইখানটায় দুই নদীর সঙ্গমস্থল মিলিয়ে গঙ্গা হয়ে বয়ে যাচ্ছে। এই দেবপ্রয়াগে একদিক থেকে মহানন্দা আসছে, একদিক থেকে ঘোলা জল একটা পরিষ্কার জল এসে পুরোটা গঙ্গা হয়ে বয়ে যাচ্ছে। দেবপ্রয়াগে এসে পৌঁছেছি আমরা এই মুহূর্তে। দেবপ্রয়াগের চারপাশে যেদিকেই দেখছি সেদিকেই শুধু মন্দির আর মন্দির। দুই স্বর্গীয় নদীর সঙ্গমস্থল হলেও ঐতিহাসিকভাবে এটা সেই জায়গা যেখানে ঋষি দেব শর্মা তার তপস্যা জীবন কাটিয়েছিলেন। আর তার নামেই এই জায়গার নাম হয়েছে দেবপ্রয়াগ। আর এখানটায় আমাদের গাড়ি রয়েছে। এই গাড়ি করে আমরা সোজা চলে যাব এখন গৌরীকুণ্ড যাব। তবে গৌরীকুণ্ডের আগে আমরা নামবো হচ্ছে সোনপ্রয়াগে নামবো। সোনপ্রয়াগ থেকে তারপর আরেকটা গাড়ি করে যাব গৌরীকুণ্ড, সেখান থেকে পরের দিন কেদারনাথের ট্রেন। তো এই মুহূর্তে আপাতত সকাল 9টার সময় আমরা এসে পৌঁছালাম দেখতে। আবার গাড়িতে উঠে এগিয়ে চললাম সামনের দিকে।
এরপর মেলেথা, কীর্তিনগর, শ্রীনগর হয়ে আমরা এসে পৌঁছালাম ধারীতে। রাস্তার উপরেই ধারী দেবীর মন্দির, আর বলা হয় অলকনন্দা নদীর উপরে অবস্থিত এই ধারী মাতার মন্দির খুবই জাগ্রত। আসলে এই ধারী মাতাকেই সমগ্র উত্তরাখণ্ডের অভিভাবক বলা হয়। দু সালের 16 জুন হাইড্রো পাওয়ার প্রজেক্টের কাজে এই মন্দিরকে স্থানান্তরিত করা হয়। আর অদ্ভুতভাবে মূর্তি সরানোর কয়েক ঘন্টা পরেই প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। কেউ বলে মেঘভাঙা বৃষ্টি, তো কেউ বলে গ্লেসিয়ার ভেঙে কেদারনাথের উপর থেকে আসা জলে ভেসে তছনছ হয়ে যায় সবকিছু। মারা যায় শত শত মানুষ। স্থানীয়রা বলেন ধারী দেবীর ক্রোধের মুখে পড়তে হয়েছিল। 1882 সালে স্থানীয় রাজার একই ধরনের প্রচেষ্টার ফলে ভূমিধসের ঘটনা ঘটেছিল, যা কেদারনাথকে সেই সময় সমতলে পরিণত করে দেয়। মন্দিরের চারপাশের প্রকৃতি যেমন আকর্ষণীয়, তেমনি মন্দিরের পাশে থাকা অলকানন্দা নদীর উপরে ঝুলন্ত ব্রিজ থেকে মন্দির সহ চারদিকের এক স্বর্গীয় রূপ চোখে ধরা দেয়। মন্দির থেকে বেরিয়ে আবার গাড়ি করে কিছু দূর যেতেই পথেই পড়ল রুদ্রপ্রয়াগ। এখানে অলকানন্দা নদীর সঙ্গে মিলন ঘটেছে মন্দাকিনী নদীর। স্বচ্ছ যে জলধারাটা বয়ে আসছে সেটা মন্দাকিনী, আর ঘোলা জলধারাটা অলকানন্দার। এই দুই নদী মিলিত হয়ে অলকানন্দা নামেই দেবপ্রয়াগের দিকে এগিয়ে গেছে। আচ্ছা, এখান থেকে কেদারনাথের দূরত্ব 86 কিলোমিটার। আবার গাড়িতে উঠে রওনা দিলাম আমরা। এরপর আগস্ত্যমুনি, গুপ্তকাশী, উকিমঠ, ফাটো, সীতাপুর হয়ে আমরা এসে পৌঁছালাম সোনপ্রয়াগে। বাড়ি যাওয়ার পারমিশন এইটুকুই, যদিও বাসে করে এলে আরও আগে সীতাপুরে নামিয়ে দেয়।
আচ্ছা, এই সোনপ্রয়াগেই কেদারনাথের রেজিস্ট্রেশন স্ক্যান করা হয়। অনলাইনে রেজিস্ট্রেশন করে আসলে ঠিক 3 সেকেন্ডে কিউআর কোড স্ক্যান করে প্রসেস কমপ্লিট হয়ে যায়। তবে এখানেও আধার কার্ড আর ছবি দিয়ে রেজিস্ট্রেশন করানোর ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। এখান থেকে হাঁটা দিলাম সামনের দিকে। পাশে অলকানন্দা নদী। সোনপ্রয়াগ থেকে এই ব্রিজটা পার করে উল্টো দিকে যেতে হবে। নিচে অলকানন্দা বইছে, উল্টো দিকে গেলেই শেয়ার সমস্ত ট্যাক্সি রয়েছে, সেগুলোকে ধরে 50 টাকা সম্ভবত তারা নেবে, ধরে যেতে হবে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকেই কেদারনাথের ট্রেকটা শুরু হবে। এই হচ্ছে সেই ব্রিজ। ব্রিজটা ক্রস করলাম, ঠিক ওপারে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলোতে করেই আমরা এখন গৌরীকুণ্ড যাব। সামনের এই ব্রিজটা দিয়ে নদী পার করে এবার আমরা এসে পৌঁছালাম যেন বিচ্ছিন্ন এক দ্বীপে। এখানে এদের গাড়ি করেই যেতে হবে গৌরীকুণ্ড পর্যন্ত। টাটা সুমোর শেয়ারে 10 জনে এক গাড়িতে 50 টাকা ভাড়া দিয়ে মিনিট 20 কঠিন পাহাড়ি পাথুরের রাস্তা দিয়ে আমরা প্রায় 11 ঘন্টা পর এসে পৌঁছালাম গৌরীকুণ্ডে। ফাইনালি আমরা গৌরীকুণ্ডে এসে গেছি। গৌরীকুণ্ডের ট্যাক্সি স্ট্যান্ড যেখানটায় আমাদের নামালো, সেখান থেকে আরও বেশ কিছুটা হেঁটে গৌরীকুণ্ডের যে আর কি থাকার জায়গাগুলো রয়েছে সেখানটায় যেতে হবে। সেটা ওদিকটায় রয়েছে। আর এই যে নিচ দিয়ে অলকানন্দা নদী বয়ে যাচ্ছে, একেবারে টানা চলে গেছে উপর থেকে এসে। আর ঠিক তার উল্টো দিকে বড় বড় পাহাড়, তার মাঝখান দিয়েই চড়াই রাস্তা। ওয়েদারটা কিন্তু এখানকার বেশ সত্যি দারুণ। কিছুক্ষণ আগেই ঝলমলে ওয়েদার ছিল, রোদ, প্রায় গরম লাগছিল মতো অবস্থা। 10 মিনিট যেতে না যেতেই এই চিত্র। বৃষ্টি হচ্ছে, ঝর্নার জল পড়ছে এখান দিয়ে। এখানটা এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে সব পিস্তুওয়ালারা বসে রয়েছে তাদের চাহিদা, অর্থাৎ যারা যাবেন কালকে কেদারনাথে তাদেরকে বুক করার কাজটা এখান থেকেই শুরু হয়ে গেছে। এখানটায় আসলে অবশ্যই রেইনকোট মাস্ট। আর আশপাশে একেবারে দেখছিলাম যে সোনপ্রয়াগ থেকেই রাস্তার দুধারে সমস্ত দোকান বসেছে, সেখানটায় রেনকোট বিক্রি হচ্ছে যেরকম, ঠিক সেরকম জুতোর কভার বিক্রি হচ্ছে। কেউ 100 টাকা চাইছে, কেউ 150 টাকা চাইছে। এখনও কিনিনি, তবে কিনতে হবে, দরদাম করে কিনতে হবে। তবে যারা ফিরে আসছেন তারা অলরেডি আজকে কেদারনাথ থেকে ফিরছেন। আর আমরা আজকে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের এখন একটা রুম বুক করতে হবে। রুম বুক করে তারপর পরের কাজ। আগে রুমটা বুক করে নিই। এখান থেকেই কাল আমাদের কেদারনাথের ট্রেক শুরু। তার আগে বৃষ্টির মধ্যে হোটেল খুঁজে একটু রিল্যাক্স করতে হবে। ও হ্যাঁ, গৌরীকুণ্ড কেমন জায়গা, কি আছে কি নেই সেসব নিয়ে আসবো পরের পর্বে। তাই আজকের মতো টাটা।